ওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল কি মাগো একবার বলো লিখায়ে কার ভালো মাগো একবার বলো লিখায়ে কার ভালো দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে মা ফাতেমা ভাবে মনে মনে লিখা ভালো বলি আমি কার কেমনে দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে ব্যথা দেব আমি কার পারানে দুই ইমাম না বুঝিল বারে বারে জিজ্ঞাসিল মাগো একবার বলো লিখায়ে কার ভালো মাগো একবার বলো লিখায়ে কার ভালো মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা দুই গালে দুইটি বসা যারে আল্লাহ আমার ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5 বছর 6 বছর বয়স কচি ছেলে মা ফাতেমা বাড়ির কাজকর্ম করছেন বাড়ির কাজে ব্যস্ত আছেন একদিন দুই ভাই মদিনার গলিতে খেলতে ধুলতে খেলতে খেলতে হঠাৎ করে মাথায় খেয়াল আসলো চল ভাই চল বাড়ি যাই একটু হাতের লেখাগুলো লিখি বাড়িতে গেলেন আল্লাহু আকবার বাড়িতে গিয়ে লাগলেন হাতের লেখা লিখতে লিখতে দুই ভাই তক্তি কিতাবের ভাষায় লেখা আছে তক্তি যাকে আমরা সিলেট পেন্সিল এখন বর্তমানে খাতা আর কলম বলি জি তো তক্তি বলা হচ্ছে কিতাবের ভাষায় ইমাম হাসান নিজের এক তক্তি লিখেছেন আর ইমাম হুসাইন এক তক্তি লিখেছেন নিজে নিজের সিলেট ভর্তি अब লিখার পরে দুই ভাই লেখা নিজে নিজে দেখছেন বড় ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে ভাই হুসাইন দেখ তোর লেখাটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে ভালো হয়েছে अब হুসাইন বলছে না দাদা তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে লেগে গেল না বাচ্চা বাচ্চা ছেলে এই মুহূর্তে বড়রাও করে ঈদের দিনে দেখবেন এরকম এরকম ছেলেগুলোকে দেখবেন ওই ঈদের মেলাতে গেছে যে দেখ তোর জামাটা থেকে আমারটা বেশি ভালো লাগছে বলে হতে পারে ইমাম হাসান হুসেন আমাদের ছেলে মেয়ের মতো নন কারণ উনাদের মা তো আমাদের মায়ের মতো নন উনাদের মায়ের চেহারা মাওলা আলী ছাড়া পৃথিবীর কোন পরপুরুষ দেখেনি আর আমাদের মায়ের চেহারা হরিরামপুরের কেউ বাকি নাই যে দেখেনি বাস্তব পার্থক্য এই যাই নাই হযরতে গেরামি ইমাম হাসনাইন কারিমাইন সমাজদার ছেলে কুরাইশ বংশের ছেলে মাওলা আলীর বেটা দয়ার নবীর নাতি হাসান বলছেন ভাই আমরা তর্ক না করে এক কাজ করো কি কাজ বলে চলো আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা করব যে আমাদের দুই ভাইয়ের লেখার মধ্যে কারটা বেশি ভালো হয়েছে আহা হাইরে ছেলে আর হাইরে মা ভাই এখানে কিছুটা ইনসাফের কথা এসেছে আমি বুঝিয়ে দিই আমাদের মধ্যে কিছু বাবা আছে তার 3টা ছেলে আর 10 বিঘা মাটি মাফ করবেন কেউ যদি এরকম আছেন এখানে তো মাফ করবেন আমি কাউকে জেনে বলছি না প্রথম এসেছি আমি জালসা যেটাই করি বুঝিয়ে বলি একটা লোকের 3টা ছেলে আর 10 বিঘা মাটি ওই চাচা কি করলো জানেন একটা ছেলেকে দিল 2 বিঘা আর দুটা ছেলেকে দিল 4 বিঘা করে 8 বিঘা হচ্ছে মাঝে মধ্যে আমাদের এলাকাতেও হয় বাপ চাচা আমার এটা কি আপনার ইনসাফ ওই দুটো আপনার ছেলে আর এটা আপনার ছেলে নয় যার যতটা হক আপনাকে আদায় করতে হবে আপনাকে অতটাই দিতে হবে নইলে কাল হাসরের ময়দানে আপনার হবে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে
তিনটা ভাগ সমান করে তিনটা ছেলেকে দেওয়া উচিত ছিল আপনার, এটা শরীয়ত বলছে। কিছু মা আছে, মারাও এরকম আছে কেউ কেউ যে তিনটা মেয়ে আছে, এর কাছে 6 ভরি সোনা আছে, তো একটাকে 2 ভরি, একটাকে দুটাকে 3 ভরি, এরকম হয় না। মা, যার যতটা হক সমান দিতে হবে। এটা পেলাম কোথায়? নবীর বেটি ফাতেমার বাড়িতে, নবীর দরবারে। আপ শুনেন, হাসান হোসেন গেলেন, দেখছেন আম্মা বাড়ির কাজে মগ্ন আছেন। আম্মা, আম্মা গো, আমার মা ফাতেমা বলছেন, বেটা রে কি হলো? তো মা যে ঘরে কাজ করছেন ওই দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছেন। আম্মা দেখেন তো, আজকে আপনার দুইটা ছেলে নিজের নিজের হাতের লেখাগুলো লিখেছে, কারটা বেশি ভালো হয়েছে মা বলেন তো? কেন রে বেটা? হ্যাঁ কেন বাবা? বলে দেখেন না, আপনার বড় ছেলে হাসান বলছে আমারটা বেশি ভালো, আর আমি হুসেন বলছি আমারটা বেশি ভালো, তো আপনি একটু দেখে বলে দেন তো কারটা বেশি ভালো হয়েছে। আহা হা হা। মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের মা জননীর আদালতে দাঁড়িয়ে গেছেন। বাবা হযরতে মা ফাতেমা নিজের বেটাদের সিলেটের দিকে তাকালেন, একবার হাসানের দিকে তাকাচ্ছেন, একবার হুসেনের চেহারার দিকে দেখছেন। বাবা একবার লিখার দিকে দেখছেন, একবার বেটার দিকে দেখছেন। মা বোনেরা গো, আমার মা ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ দুটাই তো আমার বেটা, যদি বলি হাসানের ভালো হয়েছে, হুসাইন ছোট বেটা কাঁদবে, আর হুসাইনের ভালো বললে বড় বেটা হাসান কাঁদবে। আমি মা হয়ে কাকে কাঁদাবো, কাকে হাসাবো? না খোদা না, এই ফয়সলা আমি ফাতেমা দেব না। মা ফাতেমা যেমন তেমন মেয়ের নাম নয় রে মা। ও মা বোনেরা গো, আমার নবীর মোহাব্বতে, নবীর ওসিলাতে মা ফাতেমা অনেক আপনার কি বলে ইহুদির মেয়েদেরকে জান্নাতি বানিয়েছেন। পরে কোনোদিন জালসায় আসলে বলবো। তবে মা বোনেরা গো, বাবারা, ভাইরা গো, আমার মা ফাতেমা বড় বুদ্ধিমতী মেয়ে গো। উনি বললেন, বেটা হাসান হোসেন শোনো, আমি তোমাদের মা, তোমাদের বিচারের ফয়সলা করে দিতে পারবো, তবে আমার দ্বারা এই ফয়সলা আজকে হবে না। কেন গো মা? বলে বেটা যতই আমি তোমার মা হই না কেন রে, আমার সারতাজ হলো তোমাদের বাবা শেরে খোদা আলী, এই বাড়ির মালিক হলো আমার স্বামী। এ বেটা হাসনাইন করিমান শোনো, তোমাদের বাবা থাকতে আমি তোমাদের মা এই বিচারের ফয়সলা দেব না। তাহলে কি করা লাগবে আম্মা? বলে বেটা রে, তোমরা নিজের নিজের তক্তি নিজের সিনাতে জড়িয়ে ধরো, আর যাও তোমার আব্বা শেরে খোদা মাওলা আলীর নিকটে, তোমাদের হাতের লিখার ফয়সলা তোমাদের বাবা করে দেবেন। এই বলে আমার ইমাম হাসনাইন কারিমাইনকে ওই তক্তি নিয়ে বাবার দরবারে পাঠিয়ে দিলেন। বাবা বাইরে কোনো জায়গাতে সাহাবিয়ে রাসূলদেরকে নিয়ে ইসলামের আলোচনা করছিলেন। এ মা বোনেরা গো, আমার জওয়ান সঙ্গী সাথীরা, এবার বাবাদেরকে বলবো, শুনেন চাচা কি হচ্ছে। হযরতে মাওলা আলী গল্প করছেন ইসলামের, সাহাবীদেরকে নিয়ে, নবীর দিওয়ানাদেরকে নিয়ে। হঠাৎ করে নজরে পড়লো বেটা দুটি চলে আসছে, গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে জান্নাতি নওজওয়ানদের দুই সর্দার আলীর দিকে চলে আসছেন। মাওলা আলী গল্প বন্ধ, দাঁড়া। আলী দাঁড়ালেন, দেখছেন দুই বেটা কাছে আসলেন, বাবাকে সালাম দিলেন। মাওলা আলী বেটা দুটিকে নিজের সিনাতে জড়িয়ে কপালে চুমা দিলেন। বেটা কি খবর রে? কি খবর রে বাবা? আমার হাসান হোসেন বলেন, আব্বা হুজুর আজকে শোনেন, আপনার দুইটা বেটা বাড়ির মধ্যে হাতের লেখা লিখেছে, পূর্ণ তক্তি ভরে লিখেছে। আব্বা হুজুর আমরা দুই ভাই লিখার পরে এক বড় ভাই বলছে আমারটা ভালো, আমি হুসেন বলছি আমারটা বেশি ভালো। আম্মার কাছে গেলাম, আম্মা বলে দেবেন বলে আম্মা বলে দিলেন না গো। আম্মা বললেন আপনি থাকতে আম্মা ফয়সলা দেবেন না, এবার আপনি দয়া করে বলে দেন আব্বা আমাদের লিখার মধ্যে কারটা বেশি ভালো হয়েছে। আলী কার নাম জানেন? আলীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন বাবা, আপনার বাড়ি সুরেহের গ্রামে হবে। আমার মাওলা আলী যদি ভারতের বাইরেও থাকেন রে বাবা, ওখান থেকে বলে দিতে পারবে আমার মাওলা আলী যে আপনি হালালি ছেলে আছেন না হারামি ছেলে আছেন।
হলে বলতাম, ঘটনাগুলো টেনে বলতাম, কিন্তু বাবা দুনিয়াবি গল্প করা অভ্যাস নাই, বুঝাতে গিয়ে দুনিয়ার দুটা কথা বলতে হয়। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে মাওলা আলীর একটা ঘটনা আছে। কুফা শহরে নিজের আপনার কি বলে আদালতে, নিজের আপনার কি বলে খানকাতে মাওলা আলী বসেছিলেন গো। কুফা শহরের এক গ্রামের মধ্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে সারা রাত ঝগড়া হয়েছে। এটা মাওলা আলী নিজের খানকা থেকে জানে। ইনশাআল্লাহ আসলে কোনোদিন শোনাবো। বলতেছিলাম বাবা, আলীর ওই দরবার, আলী ওই ব্যক্তির নাম মাওলা আলী, উনাকে বলে গো জিনার দরবারে কোনো বিচার ফয়সালা না হয়ে ঘুরে যায় না। কিন্তু দেখেন আলী বিপদের মুখে পড়ে গেছেন। কি অবস্থা গো, আল্লাহু আকবার কবীরা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিলেটের দিকে তাকাচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ গো এই বিচারের ফয়সালা দেব তো দেব কি করে? হাসান তো আমার বড় বেটা, হুসাইন আমার ছোট বেটা, এই দুইটা বেটার মধ্যে যার লিখাটাই খারাপ বলি না কেন, যারটা বেশি ভালো বলবো সে তার মুখে হাসি ফুটবে, আর যারটা কম ভালো বলবো তার চোখে পানি আসবে, মনটা খারাপ হয়ে যাবে। আমি বাবা হয়ে কোনটা ছেলেকে কাঁদাবো আর কোনটার মুখে হাসি ফুটাবো? আলী চিন্তায় পড়ে গেছেন। কিন্তু নবীর দিওয়ানা যারা আলীর গল্প শুনতেছিলেন, আলীর নিকটে বসেছিলেন, ওনারা বলছেন, মনে মনে ভাবছেন এবার দেখছি আলী নিজের ছেলেদের বিচার কি করে করছে সেটাই দেখব। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী বললেন, এ বেটা হাসনাইন করিমাইন শোনো, চিন্তা করিও না, আলী এই বিচারের ফয়সালা করে দেবে, অতি সহজভাবে ফয়সালা হবে। কি আব যতটুকু বললাম দুটা ছন্দে শুনেন, এটা আমার মনে হচ্ছে শুনেননি, আমার নিজের লেখা। নাতিকে বাবা নাওয়াসা বলে, শুনেছেন? নাওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, নাওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, কি মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, মা ফাতেমা ভাবে মনে মনে, লিখা ভালো বলি আমি কার কেমনে। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, ব্যথা দেব আমি কার পারানে। দুই ইমাম না বুঝিল, বারে বারে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। মা ফাতেমা দুই ছেলেকে উনি বলছেন, বেটা রে দাঁড়া। মা ফাতেমা বলছেন, মিটাতে মনের আশা। বেটা ফয়সালা দিচ্ছে অনেক লম্বা, গোটা ছন্দ বললে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। 32-33টা ছন্দ আছে, জীবনীকে লক্ষ্য করে লিখেছিলাম। ফাতেমা বলছেন, মিটাতে মনের আশা, আছে মুশকিল কুশা, দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা। দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা। মা ফাতেমা বললেন, বেটা যা, তোদের বাবা মুশকিল কুশা মাওলা আলীর দরবারে দুইটা বেটার দুইটা গালে একটা করে বসা মানে চুমা দিলেন, আর দুইটা বেটাকে আলীর দরবারে পৌঁছে দিলেন। আলীর দরবারে কি হচ্ছে দেখেন। মাওলা আলী যখন লিখাগুলো দেখছেন, চিন্তা করছেন, লিখা দেখে ভাবে সেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা। লিখা দেখে চিন্তা করছেন কোনটা ভালো বলি কোনটা খারাপ বলি। শের ও শায়রি ছন্দ সায়েন্সের ভাষা শুনেন। লিখা দেখে ভাবে সেরে খোদা,
কারে রাখবো কারে করব জুদা, কারে করব জুদা। শেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে। শেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে। অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। মৌলা আলী ফয়সলা কি দিবেন নিয়ে বসলেন। দেখার আশায় সবাই বসলো ঘিরে, রায় কি দেবে আলী দেখার পরে। আলী কি ফয়সলা দিবেন, রায় দিবেন, কবি লিখছেন দেখার আশায় সবাই বসলো ঘিরে, রায় কি দেবে আলী দেখার পরে। ও আলী দেখার পরে ফয়সলা হলো মোর এই বিচারে। কি ফয়সলা হয়ে গেল শুনেন, ফয়সলা হলো মোর এই বিচারে। তক্তি যে যার হাতে ধর, তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার। বলছে বাবারে তোদের বিচার তোদের নানার উপর কে করবে? যা তোদের নানার কাছে যা, এই ফয়সলা সুপ্রিম কোর্টে হবে। আল্লাহু আকবার। মা বোনেরা, ইমাম হাসান হোসেন দুইটা তক্তি হাতে নিলেন। ভেবে পাই না কিছু শেরে খোদা, খিয়াল আসিল তখন নুরুল হোদা। ও আমার নুরুল হোদা, দুইজনার তক্তি হাতে। আমার ইমাম হাসান করিমাইন যাচ্ছে, অনেক ছন্দ আছে, কোনটা ছাড়ছি কোনটা বলছি বাপ সময় শর্টের জন্য, অনেক ছন্দ আছে। ভেবে পাই না কিছু শেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা। ভেবে পাই না কিছু শেরে খোদা, খিয়াল আসিল তখন নুরুল হোদা। ও আমার নুরুল হোদা। এবার ওই দুই নাতি যাচ্ছে কোথায়? মাওলা আলীর হুকুম হলো নবীর দরবারে যাও, তোমাদের নানার কাছে যাও। আল্লাহ আল্লাহ। দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে। ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে। আসরের টাইমের একটু আগে আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় কিছু আলোচনা করছিলেন। এহেন অবস্থায় দেখছেন দুই নাতি চলে আসছে। আমার নবী দাঁড়িয়ে গেলেন, গল্প বন্ধ, আলোচনা বন্ধ। নবী দাঁড়ালেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। নবী সামনে যেতে লাগলেন নাতিদের দিকে, সাহাবীরা রাস্তা করে। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, আমার নবী আগে বেড়ে গেলেন, দুই নাতির সামনে গেলেন, দুই হাতে দুই নাতির সিলেট নিলেন, তক্তি নিলেন। নিজের হাঁটু মোবারককে আমার নবী জমিনে লাগিয়ে বসে গেলেন। আর দুই নাতিকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলছেন, নানু ভাই যদি তোমরা আমাকে খবর করে দিতে রে, তোমরা আমার কাছে আসবে, আমি নবী তোমাদের জন্য সাওয়ারি পাঠিয়ে দিতাম। বাবারা, এই জন্য আমি ছন্দ লিখেছিলাম বাপ। কি ছন্দ জানেন? দুই ভাই দুই নাতি নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো। হাঁটু ভেঙ্গে নবী জমিনে বসিল, দুই ভাইয়ের দুই হাতে তক্তি নিল। আর কি বলছে জানেন?
কষ্ট আর না করো, হাঁটিয়া আর না বাড়ো, কষ্ট আর না করো, হাঁটিয়া আর না বাড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো। দুই নাতিকে নিজের কাঁধায় বসিয়ে নিলেন। বাবা আমার মায়ার নবী দুই নাতিকে কান্দায় বসিয়ে নিয়ে মসজিদে নববীর দিকে নিজের হুজরা মোবারকার দিকে এগিয়ে যাচ্ছেন। বাবা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দিবেন না, আমাদেরকে লজ্জায় ফেলবেন না। আমরা থাকতে আপনি দয়ার নবী নাতিদেরকে কাঁধায় তুলেছেন, ঘাড়ে তুলেছেন নবী গো, আপনি দেন না। আমরা মাথার উপরে বসিয়ে দুই নাতিকে হুজরায় পৌঁছিয়ে দিচ্ছি। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা শোনো, এ আমার ইয়ারেগার শোনো, এ আমার আবু বকর শোনো রে, তোমরা এই ভেদ বুঝতে পারবে না রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা কি করে বুঝবো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বললেন, আল্লাহু আকবার কাবীরা, তোমরা থাকতে দাও বাবা, আমি নবী এদেরকে ঘাড়ে করে নিজের রুমে নিয়ে যাব। সাহাবীদের জবানে বের হলো, আল্লাহ, আজকে হাসান হোসেনের কত বড় কিসমত গো, মায়ার নবী যাদের জন্য সাওয়ারি হয়েছেন, গাড়ি স্বরূপ বাবা হয়ে গেছেন। আল্লাহর নবী এই কথা শুনে বাবা সাহাবীদের মধ্যে বললেন, আলে নবীর শান কত উঁচু জানেন? এটাই নবী বুঝাতে চেয়েছিলেন। রে সাহাবীরা, তোমরা জানো না, তোমরা জানো না বাবা, তোমরা শুধু গাড়ির দিকে তাকিয়ে দেখলে, সাওয়ারির দিকে তাকিয়ে দেখলে, প্যাসেঞ্জারের দিকেও একটু তাকিয়ে দেখো। যেমন প্যাসেঞ্জার আছে তেমন আপনার সাওয়ারি আছে, তেমন গাড়ি আছে বাবা। কারণ আপনাদেরকে উদাহরণ দিলে একই বাক্যে বুঝিয়ে দেব। মালদা টাউন থেকে যদি আপনি যান কলকাতা, গাড়ি একটাই হাওড়া কাটিহার এক্সপ্রেস, বা গাড়ি একটাই গৌড়বঙ্গ এক্সপ্রেস, একটাই গাড়ি, কিন্তু লোকের কোয়ালিটি আছে যেমন তেমন। গাড়ির ডিব্বার কোয়ালিটি আছে, বগির কোয়ালিটি আছে। একই গাড়িতে একই টাইমে বসে একটা লোক কলকাতায় পৌঁছাচ্ছে 800 টাকা দিয়ে, একই টাইমে ওই গাড়িতে বসে একটা লোক পৌঁছাচ্ছে 600 টাকা দিয়ে, একই টাইমে এক গাড়িতে বসে একটা লোক পৌঁছাচ্ছে 400 টাকা দিয়ে, আবার একই টাইমে একটাই লোক বসছে ওই গাড়িতে, একই টাইমে পৌঁছাচ্ছে মাত্র 160 টাকা দিয়ে। বুঝতে পারা গেল, যিনি 800 দিয়েছেন ফার্স্ট ক্লাস, যিনি 600 দিয়েছেন সেকেন্ড ক্লাস, 400 দিয়েছেন উনি হলেন থার্ড ক্লাস, আর যিনি 160 টাকায় পৌঁছিয়েছেন ওটাকে বাবা কি বলে? লোকাল প্যাসেঞ্জার। গাড়ি একটাই, শুধু লোকের কোয়ালিটি হলো চেঞ্জ, তো ডিব্বার কোয়ালিটি হলো চেঞ্জ। আল্লাহু আকবার কাবীরা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা গাড়ি দেখছো, প্যাসেঞ্জার কেন দেখছো না? করে হুজরায় আয়েশায় গেলেন, হুজরায় আয়েশা গেলেন, দুই নাতিকে কান্দা থেকে নামালেন, সিলেট দুটি রাখলেন, ওদিকে মসজিদে নববীর মিনারে চেপে হযরতে বেলাল আসরের আজান পড়ে দিলেন। আর যেমনই আসরে আজান হওয়া, আমার নবী বললেন, নানু ভাই, গল্প পরে হবে, চলো আগে আল্লাহর ইবাদত সেরে নি, নামাজ পড়ে নি। আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মেম্বারে রাসূল, মেহরাবে রাসূলে হাজির হলেন, আর আসরের জামাত আরম্ভ হলো। নামাজ শেষ। হাজি যদি কেউ আছেন এখানে, কোনো হাজি সাহেব, দেখবেন মসজিদে নববীর ঠিক অপোজিটে আজও 1400 বছর আগের চিহ্ন রাখা আছে, চতুর্দিকে ছাদ, মাঝখানে 6টা ছাতা। জি, পিলার গুলো দেওয়া আছে, 6টা ছাতা। আসরের পর মাগরিবের আগে ওই ছাতাকে বন্ধ করা হয়। ওই যে মাঝখানে খালি আছে না জায়গাটা, শুধু ছাতা, চতুর্দিকে ছাদ, যেটা খালি জায়গা ওটাই ছিল 1400 বছর পূর্বে মসজিদে নববীর আঙিনা, ওটা চিহ্ন রাখা আছে। জি,
আমার মায়ার নবী দয়ার নবী বাবা ওই আঙিনায় গেলেন। এবার দুইটা নাতিকে ডাক দিয়ে বলেন, নানু ভাই বলো তো কি উদ্দেশ্যে এই টাইমে আমার নিকটে তোমরা হাজির হয়েছো? দুইটা নাতি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমরা আমার নানি জান হযরতে আয়েশার হুজরাতে যাব, আর ওখান থেকে আসার পরে আপনাকে বলবো। ঠিক আছে নানু ভাই যাও। দুইটা নাতি দৌড় দিয়ে গেলেন আমার মা আয়েশা সিদ্দিকার হুজরা মানে রুমের মধ্যে। ওই যে সিলেট দুটা রাখা আছে, তক্তি দুটা রাখা আছে বাবা, নিজে নিজের তক্তি দুটো নিয়েছেন আর মসজিদে নববীর আঙিনায় আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নানা জান এই যে দেখেন কথা হলো এই, আমরা দুই ভাই মিলে হাতে লেখা লিখেছিলাম, কিন্তু আমরা দুই ভাইয়ে ফয়সালা নিতে পারিনি। আমার মা আমাদেরকে ফয়সালা দেননি, আব্বা বলে দেননি। এবার আপনি দেখেন বলেন আমাদের কার লেখাটা বেশি ভালো হয়েছে? আমরা দুই ভাই বলছি আমারটা বেশি ভালো হয়েছে। আমার নবী দরবারে কেসটা ওই মতোই দাঁড়িয়ে গেল বাবা। উনি তো দয়ার নবী, মায়ার নবী গো। আমার মায়ার নবী বলছেন, নানু ভাই রে, ও নানু ভাই তোমাদের কার লেখা খারাপ বলি কার ভালো বলি রে? আমার দয়ার নবী চিন্তা করছেন, আল্লাহ হাসান হলেন বড় নাতি, হুসাইন হলো ছোট নাতি। যদি হুসাইনের ভালো বলি হাসান কাঁদবে, হাসানের ভালো বললে হুসাইন কাঁদবে। আমি দয়ার নবী কাকে কাঁদাবো কাকে হাসাবো? বাবারা মা বোনেরা গো, আমার বিশ্ব নবীকে ইমাম হাসনাইন কারিমান বলছিলেন কি, এটা ছন্দ দুটা শুনে নেন, বড় মজার ছন্দ। আমার হুসাইন হাসান হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো? মাগো একবার বলো লিখায়ে কার ভালো? নানা জান আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো? নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো? কাটটা ভালো বলি কাটটা খারাপ করি, আমার নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার গায়ব থেকে জিবরিলকে আওয়াজ দান করলেন, জিবরিল এই কাজ করো। আল্লাহ বলে দিলেন। বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে জিবরিল আমিন উনাকে আমার আল্লাহ আওয়াজ দান করলেন, জিবরিল একটা কাজ করো রে, দেখো আমার হাবিবুল্লাহ পয়গম্বর চিন্তায় পড়ে গেছে। জিবরিল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো আমার হাবিবুল্লাহ পয়গম্বর যেন দুঃখ না করে চিন্তা না করে, আমি আল্লাহ থাকতে আমার বন্ধুকে আমি চিন্তায় থাকতে দেব না। আমি আল্লাহ আমার নবীর নাতির দুইটা হাসান হোসেনের বিচার আমি করে দেব। জিবরিল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার দোস্তকে গিয়ে বলো, আমার পয়গম্বরকে গিয়ে বলো, যাও তুমি তাড়াতাড়ি নাজিল হয়ে যাও। জিবরিল নাজিল হলেন, আল্লাহ পাক বলে পাঠালেন, জিবরিল যাও আমার জান্নাতে যাও, আর জান্নাতের মধ্যে থেকে একটা আপেল নিয়ে নাও, যাকে সেব বলা হয় বাবা। আপেল খানা নিয়ে তুমি নাজিল হয়ে যাও, আমার বন্ধুকে দেবে, আর আমার বন্ধুকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি দুটোর বিচারের ফয়সালা আমার আল্লাহ ডাইরেক্ট করে দেবেন, আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি দুইটা সিলেটকে মাটিতে রেখে দেন, আর মাঝখানে দাঁড়িয়ে আপেলটাকে আপনি আকাশের দিকে ছুড়ে দেন। আকাশের দিকে ছুড়বেন, আপেলটা নিচে আসবে, যার অংশে যতটা পড়বে, যার অংশটা বেশি হবে তার লেখাটা হবে বেশি ভালো। আমার আল্লাহ এটাই বলে পাঠিয়েছেন। জিবরিল আমিন আমার প্রিয় নবীকে
এই কথা বলে দিয়ে আপেল খানা দিয়ে উনি চলে গেলেন বাবা। আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, নানু ভাই দাও তোমাদের সিলের দুই জায়গায় মাটিতে রেখে দাও। মসজিদে নববীর আঙিনায় রেখে দেওয়া হয়েছে, খোলা আসমানের নিচে। আমার প্রিয় নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপেল খানা নিয়ে আসমানের দিকে চালিয়ে দিলেন বাবা। আমার আল্লাহ বলেন, জিবরিল রে আর দেরি করিস না, ওই দেখ আমার হাবিবুল্লাহ পয়গম্বর আপেল খানা ছুঁড়ে দিয়েছেন। আমি তোমাকে নির্দেশ দিলাম, যাও জান্নাতি যন্ত্র নাও, জান্নাতি বস্ত্র নিয়ে নাও, আর ওই আপেল খানাকে এই আসমানের উপরে ধরে নিয়ে, শূন্য আসমানের উপরে ধরে নিয়ে আপেলটাকে সমান ভাগে দুইটা ভাগ করে দেরি, আর দুইটা অংশ আমার নবীর নাতির দুই সিলেটে ছেড়ে দে। আল্লাহ বলে পাঠিয়ে দিলেন, জিবরিল তাই করে দিলেন। হে বেরাদার, আপেলটা নিচে পড়ে গেল, দুই সিলেটে দুইটা অংশ পড়লো। আমার নবী ডাক দিয়ে বলেন, নানু ভাই শোনো, এই হাসনাইন কারিমাইন শোনো, যাও সিলেটের নিকটে চলে যাও, আর গিয়ে তোমরা দেখো যার অংশে বেশি পড়েছে তার লেখাটা বেশি ভালো হয়েছে। এই বলে দুই নাতি আগে বেড়ে গেলেন বাবা। এবার আপেলের দুইটা টুকরোকে নিয়ে বাবা, যদিও দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, চিন্তাবিদকে সামনে রেখে দেখতে পাওয়া গেল আপেলটা এমন ভাবে দুই ভাগে বিভক্ত করা আছে, এক চুল পরিমাণ কম বেশি হলো না। এ বেরাদার, আমার নবী বললেন, নানু ভাই তোমাদের ফয়সালা এটাই হলো, কোন ভাইয়ের লেখা খারাপ হয়নি, তোমাদের দুই ভাইয়ের লেখা সমান হয়েছে। আসলে বলেন তো, অত্র এলাকার মুসলমান ইমাম হাসান হোসেনের হাতের লেখার বিচারখানা কে করে দিলেন? আল্লাহ। তাহলে বসুন আর শুনুন, ভেবে একবার দেখুন, যেই হাসান বা হোসেনের চোখে পানি আসলে আল্লাহ সইতে পারেন না, হাসান কাদুক আল্লাহ পছন্দ করেন না, হোসেন কাদুক আল্লাহ পছন্দ করেন না। কারো চোখে পানি আসবে, আমার আল্লাহ পছন্দ করেন না রে বাবা। একবার চিন্তা করে দেখেন, ওই হাসনাইন কারিমাইনকে যারা বিনা কারণে বিনা দোষে শহীদ করেছে, গলায় ছুরা চালিয়েছে, এক ভাইকে জহর পান করিয়েছে, বিষ খাইয়েছে, এ মুসলমান একবার চিন্তা করুন তো তাদের অবস্থা কি হতে পারে। এ বেরাদার, কত বড় দুষ্ট দুরাচার লোক রে বাবা। যেই ইমাম হাসনাইন কারিমাইনকে আমার নবী নিজে কোলে নিয়েছেন, সিনাতে জড়িয়েছেন, ঘাড়ে চাপিয়েছেন, কপালে চুমা দিয়েছেন, ঘাড়ে চুমা দিয়েছেন, ওই নবীর পিয়ারা নাতিকে কি করে নালাইকেরা জহর পান করালি রে। আর ইমাম হোসেনের সিনায় বসে হুসাইনের গলাতে ছুরা চালালি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, এবারে আসুন বাবা, বাচপানার ওয়াকিয়া অনেকগুলো আমার চিন্তায় পড়ে গেলেন, যার জন্য এই ছন্দ কি, যদি কয় এটা ভালো ওটাও নয়তো কালো, যদি কয় ওটা ভালো এটাও নয়তো কালো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো। বাবা